আজকাল দেখবেন সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর মেয়েরা অত্যাচার হচ্ছে এবং কিছু মেয়ে আছে যে সুসাইড করছে, কিছু মেয়েকে তার শ্বশুরবাড়ির লোক দায়িত্ব নিয়ে রেখেছে মেরে ফেলার, এবং তার নিশ্চয়ই সে বাপের বাড়িতে জানিয়েছিল, বাপের বাড়ির লোক কেয়ারলেস, তারা কোনো দায়িত্ব নেয়নি, তার জন্যই তাকে আজকে মরতে হচ্ছে। তো শ্বশুরবাড়িতে এরকম অত্যাচারিত প্রচুর মেয়েরা হচ্ছে, এর জন্য পরকীয়া বেড়ে গেছে, দ্বিতীয় বিয়ে বেড়ে গেছে, অনেক কিছুই হচ্ছে। আর না করেই বা পারবেটা কী করে? কারণ এই শ্বশুরবাড়িতে কিছু শাশুড়ি আছে দানবের মতন, যারা সহ্য করতে পারে না ছেলের বউকে। ছেলেরা তো প্রেম করে এক একটা বিয়ে করে নিয়ে আসে, কিন্তু এই মায়েদের জন্য সেই ছেলেগুলো সুখ ও শান্তিতে সংসার করতে পারে না। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু দেখবেন মানুষ ওপরেরটা দেখায়, ভেতরের গল্পগুলো কিছু দেখায় না। দেখবেন একটা মেয়ের ফেসবুকে এত ফলোয়ার্স, এত কিছু, হঠাৎ করে মেয়েটা মরে গেল, কিন্তু তার ভেতরের গল্পটা হয়তো কেউ জানেই না, তাই না? তার জন্য হয়তো মেয়েটা অত্যাচার হচ্ছে দিনের পর দিন। কিছু মেয়ে আছে প্রতিবাদ করে, তারা হয়ে যায় তাদের কাছে ঝগড়ুটি। এই মেয়েরা কিন্তু কখনো বাপের বাড়ি থেকে সব শিখে আসে না। একটা ছেলেকে যখন ভালোবাসে, সে কিন্তু জানে না যে সে হয়তো মনে মনে ভেবে নেয়, খুব পরিকল্পনা করে যে আমার শ্বশুরবাড়ি ভালো হবে, কিন্তু সে জানেও না তার কপালে কি আছে। তাই বারবার একটা কথাই মনে আসে, যদি কখনো দেখে শুনে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবেন, তাহলে কোনো ভালো বংশের ছেলের সাথে বিয়ে দেবেন। কারণ কোনো খারাপ বংশের ছেলের সাথে বিয়ে দিলে একটা ভালো বংশের মেয়েও একটা সময় খারাপ হয়ে যায়, কিন্তু একটা ভালো বংশের ছেলের সাথে একটা পতিতার বিয়ে হলে সেই পতিতাটা একটা সময় খারাপ থেকে ভালো হয়ে যায়। যেই ভালো বংশের মেয়েটাকে এনে এরা খারাপ করলো, এই দায়িত্ব কিন্তু পুরোটাই কিন্তু এই শ্বশুরবাড়ির লোক নিয়ে রাখে। তারা কি করে যে আত্মীয় স্বজন, পরিজন, পাড়া প্রতিবেশী সবার কাছে এই ছেলের বউকে খারাপ করে। তাদের কাছে, তাদের নজরে হলো ছেলে সব থেকে কচি, ছেলে কিছু বোঝে না, ছেলে শুধু ছেলের মাথায় ঢোকানো হয় শ্বশুরবাড়ির সম্পত্তি, নিজে তুমি রোজগার করো না, তুমি কুঁড়ের মতো বসে থাকো, তুমি তোমার বউয়ের প্রতি অত্যাচার করো, তোমার বউকে বাইরে পাঠাও, তোমার বউ রোজগার করে